স্বাগতম নিউজ বাংলার আজকের বিশেষ সংবাদে। আমি বাপ্পি আছি আপনাদের সাথে। শুরুতেই জানবো রাজধানীর এক চাঞ্চল্যকর অপরাধের খবর। চিকিৎসকের ওপর হামলা ও গ্রেপ্তার বিষয়ক সংবাদ। রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনের উপরে সন্ত্রাসী হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরীফুল আলম করিম সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, হাসপাতালে টেন্ডার বা দরপত্র সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই বর্বরোচিত হামলা চালানো হয়। গত সোমবার বিকেলে দায়িত্ব শেষে ফেরার পথে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার হাত ও পিঠে আঘাত করে। চট্টগ্রামে ছাত্র রাজনীতিতে উত্তেজনা। এদিকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তার এবং গুপ্ত দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। আজ সকাল থেকে চলা এই সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোঁটার মহড়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উদ্ভূত পরিস্থিতিতে কলেজের নিয়মিত ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মানবিক ও আইনি বিতর্ক। একটি স্পর্শকাতর খবর। নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে মাত্র 46 দিনের শিশুসহ কারাগারে পাঠিয়েছে আদালত। আজ ঢাকা সিএমএম আদালতে কোলে শিশুকে দুধ পান করানোরত অবস্থায় যখন পুলিশ তাকে হাজতখানায় নিয়ে যাচ্ছিল, তখন সেখানে এক অত্যন্ত আবেগঘন ও বিমর্ষ পরিস্থিতির সৃষ্টি হয়। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন। সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি ও জামায়াতের জোট। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আজ মনোনয়ন জমা দিয়ে বলেন, প্রবীণ ও নবীনদের সমন্বয়ে গঠিত এই দলটি সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তবে একই সময়ে বিএনপি প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা নারীদের প্রতি ক্রমবর্ধমান সাইবার বুলিং নিয়ে সামাজিক মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সিটি নির্বাচনে নতুন মুখ। আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমিরের দোয়া নিয়ে নিজের রাজনৈতিক অবস্থানের জানান দেন। জামায়াতের নীতিগত অবস্থান। অন্যদিকে জামায়াতে ইসলামী সাফ জানিয়ে দিয়েছে, এক পরিবার থেকে 2 জন সংসদ সদস্য না রাখা তাদের দলীয় আদর্শ ও নীতি। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, তৃণমূলের মতামতের ভিত্তিতেই তারা প্রার্থী নির্বাচন করেন। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। বগুড়ায় আলতাপুন্নেচা খেলার মাঠে এক বিশাল জনসভার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে যে জুলাই সনদ সই করা হয়েছে তার প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। যারা সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করছে তারা মূলত নারী উন্নয়ন বা স্বাস্থ্য খাতের মৌলিক সংস্কার চায় না বলে তিনি মন্তব্য করেন। জ্বালানি সংকট ও সংসদীয় বিতর্ক। জাতীয় সংসদে আজ জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার ও বিরোধী দল তপ্ত বিতর্কে জড়ায়। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের দাবি, দেশের মানুষ তীব্র সংকটে থাকলেও সরকার পরিসংখ্যানে সব সঠিক দেখাচ্ছেন। এরই মধ্যে ঠাকুরগাঁয়ে 400 টাকা লিটার দরে পেট্রোল বিক্রির দায়ে এক অসাধু চক্রকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হামের প্রাদুর্ভাব। সারা দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত 24 ঘন্টায় আরও 3 শিশুর প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ঢাকা বিভাগেই আক্রান্তের হার সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাপপ্রবাহের কবলে রাজশাহী। তীব্র গরমে পুড়ছে বরেন্দ্র অঞ্চল। রাজশাহীতে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি এই তাপপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। টাইগারদের জয় ও সিরিজ সমতা। সবশেষে খেলার খবর। মিরপুরে নাহিদ রানার গতির তুফানে আর ওপেনার তানজিদ হাসানের ঝড়োয়া 76 রানে নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল লড়াই। বিসিবি জানিয়েছে এই ম্যাচে টিকিট পাওয়া যাবে মাত্র 200 টাকা থেকে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচাইতে বেশি ভাবিয়েছে? আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং জনস্বার্থে শেয়ার করুন। দেশ বিদেশে সব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে নিউজ বাংলা পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।